কি খেলছে ট্রাম্পের মাথায়? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সচেতনদের মনে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ভারত, অথচ সেই ভারত কার্যত কোনো সহযোগিতা কিংবা সুবিধা আদায় করতে পারছে না ট্রাম্পের কাছ থেকে। এমনকি ভারত পাকিস্তান ক্ষণিকের যুদ্ধের সময়ও না। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে কোনো কালেই ভালো সম্পর্ক ছিল না যুক্তরাষ্ট্রের, অথচ সেই পাকিস্তানকেই কাছে টানছে ট্রাম্প। বিশ্ব ক্ষমতায় আগুয়ান চীন কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের দুই চোখের বিষ ছিল। দুই দেশের শুল্ক খেলা বেশ জমে উঠেছিল। সেই চীন সফরে যাওয়ার জন্য মনস্থির করেছেন ট্রাম্প। আবার মুসলিম দেশগুলো ছিল যুক্তরাষ্ট্রের শত্রুর তালিকায়। ইদানিং সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র ফেরি করে এসেছেন ট্রাম্প। দেশগুলোকে বন্ধুরাষ্ট্র বলতেও দ্বিধা করেননি। আদতে কি ঘুরপাক খাচ্ছে বিশ্বমোড়লের মাথায়? এক সময়ের শত্রু দেশ পাকিস্তানের সাথে এখন সখ্যতার সম্পর্ক যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের সাথে এই সম্পর্ক উন্নয়নে মূল ভূমিকা ট্রাম্পের। প্রশ্ন উঠছে, পূর্ব শত্রুর সাথে নব্য মিত্রতা কি কেবল রাজনৈতিক সৌজন্য, নাকি ট্রাম্পের কোনো চাল? ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ক যেন নতুন মোড় নিচ্ছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও শীতলতার পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তাপ ফের উষ্ণ হতে শুরু করেছে। আর এই সম্পর্ক উষ্ণতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের এই পাকিস্তান প্রীতির পেছনে লুকিয়ে আছে বৃহত্তর কৌশল। তবে সেটা যাই হোক না কেন, এই সম্পর্কে ভারতের কপালে চিন্তার ভাঁজ দীর্ঘ হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পাকিস্তান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের মিত্রর ভূমিকায় আছে। স্বাধীনতার পর থেকেই সামরিক সহায়তা, আর্থিক অনুদান ও রাজনৈতিক সমর্থনের মাধ্যমে পাকিস্তানের পাশে থেকেছে ওয়াশিংটন। কিন্তু 2010 সালের পর থেকে সেই সম্পর্ক ক্রমেই দুর্বল হয়ে পড়ে। আফগান যুদ্ধ, জঙ্গিবাদে পাকিস্তানের ভূমিকা, চীনের প্রতি ইসলামাবাদের ঝুঁকে পড়া, এসব কারণে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয়। তবে সাম্প্রতিক সময়ে দৃশ্যপট পাল্টেছে। ভারত পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই শান্তির বার্তাবাহক হয়ে ওঠেন ট্রাম্প। মে মাসে উভয় দেশের মধ্যে যখন সংঘাতের আশঙ্কা তৈরি হয়, তখন ট্রাম্প প্রশাসন সক্রিয়ভাবে মধ্যস্থতা করে, উত্তেজনা প্রশমিত করে। এই ভূমিকাকে পাকিস্তান প্রশংসায় ভাসায় এবং এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। এই মনোনয়নের পাশাপাশি আরও একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেয় ইসলামাবাদ। পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয় হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধানকে এমন রাষ্ট্রীয় সম্মান জানালেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এই দৃশ্যপট যে পুরোপুরি বিপরীত ছিল মাত্র কয়েক বছর আগেই, তা ভুলে গেলে চলবে না। 2018 সালে ট্রাম্প নিজেই পাকিস্তানকে মিথ্যা ও প্রতারণার আশ্রয়দাতা দেশ বলে কটাক্ষ করেছিলেন। এমনকি বাইডেন প্রশাসনের সময় পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে আখ্যা দেওয়া হয়। তবে আন্তর্জাতিক কূটনীতিতে শত্রু মিত্রের সংজ্ঞা যে পরিস্থিতি ও কৌশল অনুসারে পাল্টায়, সেটি আবার প্রমাণ হলো। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় ট্রাম্প হয়তো পাকিস্তানকে নতুন করে কাজে লাগাতে চাইছেন। কৌশলগত অবস্থান, মধ্য এশিয়া ও ভারত মহাসাগরে প্রবেশাধিকার, আফগানিস্তানে ঐতিহাসিক প্রভাব, এসব দিক বিবেচনায় পাকিস্তান এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুঁটি। পাকিস্তানও এই সম্পর্ক পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে চাচ্ছে। তারা যুক্তরাষ্ট্রকে দিচ্ছে একের পর এক প্রস্তাব, শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, বিরল খনিজ সরবরাহ, ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি খাতে যৌথ বিনিয়োগ। এমনকি মার্কিন কোম্পানিগুলোর জন্য পাকিস্তানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিশ্রুতিও দিয়েছে ইসলামাবাদ।
সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে যুক্তরাষ্ট্র প্রশংসা করে পাকিস্তানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকার। এই সব মিলিয়ে প্রশ্নটা এখন বড় হয়ে উঠেছে, এটা কি কেবল সাময়িক সম্পর্কের উষ্ণতা, নাকি দক্ষিণ এশিয়ায় চীনকে কোণঠাসা করতে ট্রাম্প এক নতুন কৌশল সাজাচ্ছেন? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতই দেবে। তবে আপাতত এটুকু স্পষ্ট, যুক্তরাষ্ট্র আবারও পাকিস্তানের কাঁধে হাত রাখতে শুরু করেছে। আর সেই হাত ধরে ইসলামাবাদ উঠে আসতে চাইছে পুরনো কৌশলগত বন্ধুত্বের কেন্দ্রে।